আজকে আমি বানাবো পোড়া মশলার জিরো অয়েল একটা চিকেন কষা। এখানে একদম তেল লাগবে না, তেল ছাড়াই পুরো রেসিপিটা হয়ে যাবে। আমি প্রথমে নুন, হলুদ এবং গোলমরিচ দিয়ে এটাকে ম্যারিনেশন করে রেখে দেবো ফ্রিজের মধ্যে 4 ঘন্টার জন্য। যদি হাতে সময় না থাকে তাহলে অবশ্যই আধ ঘন্টা হলেও ফ্রিজে রাখবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়, ম্যারিনেশনটা ভালো হয়। গোলমরিচটা আমার বেশি পড়ে গেছিলো, তাই আমি একটু ফেলে দিয়েছি, কারণ এটা আমার ছেলে খাবে। আমার এই রেসিপিটা এমনিতে একটু ঝাল হয়, কিন্তু তাহলেও ও খেতে খুব পছন্দ করে এই রেসিপিটা। আর প্রথমে আমি ওই কাবাবের যে স্টিক হয় না, এই কাবাবের স্টিকের মধ্যে আদা রসুনটাকে ভালোভাবে নিয়ে পুড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালো কালো হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজটাও ভালোভাবে পুড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা হালকা হাতে আমি পুড়িয়ে নিচ্ছি। পোড়া মশলার এই জিরো অয়েল রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ খেতে। আপনারা যারা বাড়িতে এটা বানাননি এখনও পর্যন্ত, এটা কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি, একবার হলেও বানাবেন। কালার চেঞ্জ হয়ে আসবে এবং বাইরের দিকটা পোড়া পোড়া হয়ে আসবে, তখনই জানবেন যে পোড়ানো হয়ে গেছে। লঙ্কাগুলো অনেক আগে পুড়ে গেছে, তাই লঙ্কাটা বের করে আমি টমেটোটা আলাদাভাবে পুড়িয়ে নেব। এখানে আমি দিলাম আদা রসুন এবং দিয়েছি পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং টমেটো। এগুলোই জাস্ট পোড়াবো, আর কিছু পোড়াবো না, কারণ আর কিছু পোড়ানো নেই। যাই হোক, এইগুলো আমি খুব ভালোভাবে পুড়িয়ে নিলাম। পুড়িয়ে নিয়ে আমি এগুলো মিক্সিতে নিয়ে নেব, নিয়ে এটা একটা পেস্ট করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু শিলেও বেটে নিতে পারেন, কিন্তু আমি মিক্সিতে পেস্ট করছি। আপনাদের কাছে যদি শিল থাকে শিলেই বেটে নেবেন। এটা খুব স্মুথ একটা পেস্ট বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন। এই রেসিপিটা খুব ঝাল হয়, কিন্তু আমার ছেলে খেতে খুব পছন্দ করে। তবে যদি আপনারা মনে করেন যে খুব বেশি ঝাল খাবেন না, তাহলে গোলমরিচটা একটু কম দেবেন। ফুটন্ত গরম জলের মধ্যে, ফুটন্ত নয়, জলটা গরম হয়ে গেছে, সেই অবস্থায় আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আর আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো, চিকেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিকেন থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। কারণ চিকেনের যে একটা ফ্যাট থাকে না, সেই ফ্যাটটাই এই তেলটা, মানে এই ফ্যাটটাই কিন্তু এই রান্নার মধ্যে উঠে আসে। অনেকে দেখলে মনে করবে কত বেশি তেল দিয়ে রান্না করা, কিন্তু এটা আমি আপনাদের সামনেই করলাম, একদম তেল ছাড়াই তেল বেরিয়ে এলো। মানে চিকেনের ফ্যাটটা কিন্তু জলের মধ্যে দিয়ে বেরিয়ে এলো। এই অবস্থায় আমি কিচ্ছু দিইনি, শুধু ফুটন্ত জলের মধ্যে চিকেনগুলো ম্যারিনেশন করা চিকেনগুলো ফেলে দিয়েছিলাম। তারপরে এই যে মশলাগুলো আমি পুড়িয়ে বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। আর কিছুই না, রেসিপিটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার চিকেনটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে নেব। আর যতটা আপনাদের কাই দিতে মনে হবে ততটাই দেবেন। রান্নার শেষে এমন একটা জিনিস দেব যেটা এই রান্নার টেস্টই বাড়িয়ে দেয়। দেখতে পাচ্ছেন চারিদিকে কেমন তেল 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 উঠে আসছে। আমি কিন্তু একদমই তেল দিইনি, আপনাদের সামনেই আপনারা দেখেছেন। আর এখানে টেস্ট মতন আমি নুন দিয়ে দেবো। নুনটা আমার দেওয়া হয়নি, শুধু ম্যারিনেশনে নুন দেওয়া ছিল। ঝোলটার জন্য তো একটু নুন দিতে হবে, সেই কারণে দিয়ে দিলাম। আর আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও দেবো, কারণ এটা আমি ভাতের সাথে খাবো। যদি আপনারা ভাতের সঙ্গে না খান, আলু নাও দিতে পারেন, বা আলুর সঙ্গে সঙ্গে গাজর দিলে দিতে পারেন। আপনাদের পছন্দ মতন সবজি, পেঁপে, গাজর এগুলো কিন্তু এর সঙ্গে অ্যাড করা যেতে পারে, তাহলে কিন্তু এর টেস্টটা একই রকম থাকবে এবং টেস্টটা বাড়বে, বই কমবে না। আমি এখানে সিদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি, আর চিকেনটা হালকা আঁচে দিয়ে আমি এটাকে মানে সিদ্ধ করছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, প্রায় হয়েই এসেছে বলা যায়। আমি এই অবস্থায় এটাকে ফুটিয়ে একটু ঝোলটা মেরে নেব, কারণ এতটা ঝোল আমার লাগবে না। আর এখানে আমি এই যে বললাম শেষে যেটা দিতে হবে, লেবুর রস। আমি অর্ধেকটা লেবুর রস এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ওভেনটা অফ করে দিয়েছি। আজকে আমার এই পোড়া মশলার চিকেনটা রেডি। ওই লেবুর রস আর গোলমরিচটা ওপর থেকে হালকা করে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখলেই এটা একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুবই দেখতে টেস্টি লাগছে, আর খেতে তো অসাধারণ। একবার না বানিয়ে খেলে কি করে বুঝবেন? অবশ্যই বানিয়ে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, বাই।